হাটের অবস্থা এখনো পুরোপুরি লোকজন আসে নাই, তবে মনে হয় হাটের অবস্থা বেশার কম ভালো যাবে। এখানে আমার 5টা ছাগল আছে আর 2টা গরু নিয়ে আসছি আর কি। বিক্রি করার জন্য এই 5টা ছাগল আমার গরুর সাথে একসাথে বড় হয়েছে। এই গরুর সাথে এই বুসি টুসি ভাতের মাটার খাইয়া এ পর্যন্ত বড় হয়েছে ঘাস টাস খেয়ে। দাম আমি তো গিরস, আমি তো ব্যাপারই না, মানে আমার একটা অন্যরকম আইডিয়া। তো দাম এগুলি 50 করে দাম চাচ্ছি। হ্যাঁ, 50 করে। প্রচুর গরু আছে, ক্রেতাও আছে, গরু আছে, মোটামুটি ভালো। মনে করেন দাম মোটামুটি ভালো দিকে, আচ্ছা ছড়া না, দাম একটু কম হচ্ছে। হ্যাঁ, গরু অনেক গরু উঠছে, সুন্দর গরু উঠছে না, পুটিয়ার বাজার এটা নাম করা হাট হইছে। এটা তো মনে করেন ভালো হাট, কিন্তু রনাটা একটু বেশি নেয় তারা, এই হলো ব্যাপার। আর নয়তো আরো ক্রেতা আসতো, কিন্তু রনার জন্য এই পুটিয়ার বাজারে ক্রেতা কম আসে এখন বর্তমান। গরু বেচা কিনে হইলো মনে করেন 3টার পরে, এর আগে কোনো বেচা কিনে হবে না। 3টার পরে যদি হয় আর কি বেচা বিক্রি। তো বাজারে প্রচুর গরু আছে, গরু আছে প্রচুর, কিন্তু বাজারও সাশ্রয়, সেরকম দাম না মোটামুটি। আইসি কিসের গোস্তে এনেও আনছি, মনে করেন 2 লাখ টাকার আছে, 1,80,000 আছে, 1,70,000 আছে, 1.5 লাখ আছে, নিবে আর কি। আটের অবস্থা ভালোই, সমস্যা নাই, দাম দাম হইতাছে মোটামুটি ভালোই। এটা আলহামদুলিল্লাহ আছে ভালো। বাজার মোটামুটি দেখা যাচ্ছে, গরু আসতেছে, এখনো কেনা বেচা শুরু হয় নাই, কিছুক্ষণ পর হয়তো লাঞ্চের পরে হতে পারে। তো আজকের বাজারের মধ্যে আমি মনে করি যে আমার এই গরুটাই সবচেয়ে বড় গরু, লাল বাচ্চা যেটা বলে, এটাই আমি আশা করছি আর কি। বাজার মোটামুটি মনে হচ্ছে যে যদি ইন্ডিয়ার কোনো গরু ভিতর বাংলাদেশে প্রবেশ না করতে পারে, খামারিরা একটু লাভজনক হতে পারে। আমরা আসছি এখন মাধুরী থেকে। হ্যাঁ, এখন মাধুরী থেকে আসছি আমরা এখানে কেনার জন্য। পশুর হাটে এখন বর্তমানে দাম মোটামুটি ইনশাল্লাহ সীমিত আকারেই আছে, কেনার যোগ্য। আমি কিশোরগঞ্জ থেকে আসি। আমি প্রতি বছর এই গরুগুলো এই হাটে আই, বড় হাট এই বিক্রি করতারি। পুটিয়ার হাট, এটা পুটিয়ার হাট নামি দেয় হাট, আমরা শুনি প্রতি বছরই আমরা আই। আমরা মনে করি 17-টি গরু লই আই। আমরা ব্যাপারী আছি বহুত, 8-10 জন আছি, 200-300 গরু লই আইছি। বারাসের প্রতি মোটামুটি আছে, বেচা কিনা অন্য হয়েছে না। পরবর্তী কোনটা করা যায় তো কই ঠিক নাই, মোটামুটি দাম টাম কইতেছে। এই নরসিংদী জেলায় আমাদের 48টি স্থায়ী অস্থায়ী বাজার, 24টি এবং 24টি স্থায়ী, 24টি অস্থায়ী, তো 48টি বাজারে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। যে আমাদের যে বাজারগুলো চলমান থাকবে, ওই সময় বাজারে যেন গবাদি পশু যদি কোনো অসুস্থ হয়ে যায়, কোনো আক্রান্ত অন্য কোনো কারণে হয়, তাদের চিকিৎসা দেওয়া, তাদেরকে পরামর্শ প্রদান করা, জরুরি চিকিৎসা সহ। এবং অনেক ক্ষেত্রে কিছু গবাদি পশু তার বাচ্চা পেটে আছে কিনা প্রেগনেন্সি টেস্ট করতে হয়, অনেক খামারে এটা চায়। তো আমাদের এই টিমটা সার্বক্ষণিকভাবে প্রতিটি বাজারে কাজ করবে, শুধু সেই কাজই করবে না, খামারিদের নিরাপত্তা সহ। যেমন অনেক আপনি দেখবেন যে খামারে অনেক বাজারগুলোতে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, খামারিদের সাথে, দালালদের সাথে, অন্যান্য যারা ক্রয় করে, পশু ক্রয় করতে যায়। সেই ক্ষেত্রে আমরা আমাদের এই জায়গাটা থেকে অবস্থান নিয়েছি এবং আমরা তাদের সাথে পাশে রয়েছি ইনশাআল্লাহ।